রেখা পাচ্ছে, কলিজার ভিতরে রেখা পাচ্ছে। আরব ভূখণ্ডে কোনো মাল লাল জন্ম নেয় না যে আবু তালেবকে অবরুদ্ধ করবে। আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে আঙ্গুল অটোমেটিক বিচ্ছেদ হইতো, অটোমেটিক। আবু তালেব ওই ব্যক্তিত্ব ছিল, ওই ব্যক্তিত্ব আবু তালেব ছিল। এই জন্য ওলামা একমত হবে, আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহ রসুলকে কেউ শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই। এন্টার মক্কায় কেউ না, সবাই জানতেন যদি পাথরের কণা দিয়েও কষ্ট দেই তো আবু তালেব ইট দিয়া জবাব দিবে না, আবু তালেব পাহাড় তালাশ করবে, এইটা কোন পাহাড়ের পাথরের কণা, উঠা পাহাড় মার ওর মাথায়, আমার বাতি যাতে কষ্ট। 4 বছর অবরুদ্ধ জীবন কাটাইছেন। যেই রসুলের পেশাব বুলে পান করলে উম্মে আয়মান মুস্তাদরেকে হাকিমের রওয়ায়াত আছে, নেটে সার্চ দিয়েন না, আপনাদের পায়ে হাত রাখি। কিছু ওলামা তৈরি হয়েছেন নতুন নতুন, নেটে সার্চ দিয়া দেখে হাদিস সহি না গলত। কিতাব দেখেন, নেট দেখেন না। নেট তো নেটেই, ঠিক না? হ্যাঁ, কি একমত আপনারা? কিতাব দেখেন, মুস্তাদরেকে হাকিমের রওয়ায়াত সহি হাসান রওয়ায়াত, উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব পান করছেন ভুলে ভুলে। রাত্রে ঘুমে উঠা পাপা পিপাসিত ছিলেন, পাত্রের ভিতরে পানি দেখছেন, নাক লাগায় দেখছেন সুঘ্রাণ আর সুঘ্রাণ, পান করে ফেলছেন। আল্লাহ রসুল সকালে বলছে বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে কি? বলছে পেলার ভিতরে রাখা আছে। তো ওটা তো রাত্রেই নিক্ষেপ করছি। বলে কোথায়? পেটে। বলছে উম্মে আয়মান মৃত্যু পর্যন্ত আর তোর ক্ষুধা লাগবে না, মৃত্যু পর্যন্ত উম্মে আয়মানের ক্ষুধা লাগে না। উঠান মুস্তাদরেকে হাকিম, তারপরে পড়েন, নেটে সার্চ দিন না। আরেক রওয়ায়াতে আছে আল্লাহ রাসূল বলছে উম্মে আয়মানের শরীর জাহান্নামে যাবে। বুখারীতে আছে বাবুল হেজামা, পচা রক্ত, দূষিত রক্ত সাহাবী রাসূলকে দিয়েছেন, নিক্ষেপ করে আসো। বাহিরে যে চাইটা খায়া ফেলছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কি করলা, কি করলে? নিক্ষেপ করে আসছি। কোথায়? পেটে। বলছে পেটে? সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে বড় বুঝাইতে চাইছি কিন্তু মন বোঝে নাই, জিহ্বা যে কখন চেটা ফেলছে এটাও জানি। আল্লাহ রসুল বলছে এই শরীর জাহান্নামে যাবে। আল্লাহ রসুলের রক্ত পান করলে শরীর জাহান্নামে যায় না। আল্লাহ রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে। বুই সাপকে ইশারা করছেন আল্লাহ রসুল। বুই সাপ চিনেন? হাদিস আলবিতে বলে দাব। আল্লাহ রসুল ইশারা করছে আইয়ুহা দাব। মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমুল কিয়ামা। ও দোজাহানের বাদশা, আপনার ইশারা পাইতে দেরি, আমার কপাল খুলতে দেরি হয়। আজও ওলামা হাদিসে দব পড়ে আর বলে। আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস, আগে কিছু জিজ্ঞাসা করব? তো বলে জিজ্ঞাসা করেন। বলে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, যার আকাশে আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। জিজ্ঞাসা করছে মান আনা, বল আমি কে? তো কুই সাপ চিৎকার দিয়া বলতেছে আজকে কুই সাপ চিনছে কিন্তু আমরা চিনি না, গাদা চিনছে আমরা চিনি না, অথচ চোখের বাণী জড়াইছে আমাদের জন্য। যুবক চিনে নাই। আস্তে আস্তে দেখলাম আপনাদের এইখানে সেলুনের ভিতরে ছবি আর ছবি, চুলের স্টাইল আর স্টাইল। এক যুবক এইখানে নাই যে একদিন সেলুনে যায় বলছে রাত তোর সব স্টাইল, আজকে আমাকে আমার নবীর স্টাইলে চুল কেটে দে। কসম খোদার, আমি তোর পায়ে হাত রাখা বলি যুবক, তুই যদি একদিন নবীর মোহাব্বতে তুই দেখাইতে পারিস যে আমি নবীর মোহাব্বতে নবীর স্টাইলের চুল কাটছি, আমার বিশ্বাস একদিনের চুল কাটার স্টাইল তোকে জান্নাতে নিয়ে। বিশ্বাস হয় না? কুই সাপ চিনছে, বলছে আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামুন নবিয়্যিন, আপনি
আপনার করে কোনো নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা, এই তালা খুলবেও না, কেউ আসবেও না, না ঢুকবে না বাহির হবে। আপনি নবুয়তের ঘরের তালা, মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, যে আপনার অনুসরণ করবে, যে আপনার অনুকরণ করবে, যে আপনার কেরিয়ারকে কেরিয়ার বানাবে, আপনার স্টাইলকে স্টাইল বানাবে, আপনার আদর্শকে আদর্শ বানাবে, ওর কপাল আমার মতো খুলে যায়। অমান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে, হতভাগা, চির হতভাগা। আল্লাহ রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আমি দেখাইতে চাইতেছিলাম কইরা যেতে হবে, কোনো পরিচয় চলবে না। চলতো যদি আবু তালেবের চলা উচিত ছিল। কার? আবু তালেবের। নিজের হাতে কবরে রাখতেছেন নিজের। আপনারা জানেন না আবু তালেবের ঘর কোথায়? মক্কায় থাকলে আমি দেখাইতে পারতাম আবু তালেবের ঘর কোথায় ছিল, আবু তালেব জন্ম কোথায় নিছে, আবু তালেব জন্ম কোথায় নিছে এটা আমি দেখাইতে পারতাম। আবু তালেব মারা গেছে কোন জায়গায় এটা আমি চিনি। আবু তালেবের বর্তমানে কবরও আমি চিনি। আম্মাদান খাদিজাতুল কুবরার পাশে আবু তালেব শুয়ে আছে, যেটাকে সারা দুনিয়া জান্নাতুল মুআল্লা বলে। কিন্তু আল্লাহ বলতেছে মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। হায় হায়, নবীজির চোখের পানি তো দূরের কথা, আম্মা জানের চোখের পানি আল্লাহ সইতে পারে নাই। ওলামা বুঝবে, আপনারও বুঝাইতে চেষ্টা করতেছি। যখন হাঁটি হাঁটি পাপা, তো আম্মা জান কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে বাচ্চা যখন হাঁটতে শিখে মার চেয়ে বেশি খুশি বাবা হয়। আঙ্গুল ধরে হাঁটানের গতি বাড়ায়, বাহিরে নিয়ে ছেড়া দেয়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে হাঁটতে শিখতেছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ আল্লাহ যেন চলে আসছে। আল্লাহ কোরআন আমাকে বলে আল্লাহ চলে আসছে, আমি না কাঁদিস না। আব্দুল্লাহ হাঁটাইলে তো কোথায় হাঁটাইবে? মক্কার অলি গলি। আব্দুল্লাহ ঘুরাইলে আর কতটুকু ঘুরাবে? মক্কার অলি গলি ওকাজ আর মাজান্না দুটা মেলায় নিয়ে যাবে, দূরে নানির বাড়ি মদিনা মুনাফারায় নিয়ে যাবে। আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার একটু অপেক্ষা কর, আসতে দে, ঘুরার দিন আমি রব চলে আসবো, বন্ধুকে আমি ঘুরাইতে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন যেন বুঝায় আল্লাহ ঘুরানোর জন্য চলে আসছে। চলেন বন্ধু ঘুরাইতে নিয়ে যাই। আপনার আম্মার চোখের পানি ঠান্ডা করতে হবে। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম মন ইজ্জত পাবে। আজকে তো আমাদের যুবকরা 3 মিনিটে হারায় যায়। 3 মিনিট কোনো গান 4 মিনিটের উপরে নাই, কোনো গান 4 মিনিটের উপরে নাই। যুবক এই গানের মজা নিয়ে হারায় যেতেছে। ওই মজা ছেড়া দিলা, যেই গান টানা 40 বছর হবে। আল্লাহ জান্নাতে জিজ্ঞাসা করবে গান শুনবে? তো বলবে আল্লাহ যদি শুনান, আল্লাহ বলবে রিজওয়ান লাগাও স্টেজ। নারী একদিকে পুরুষ একদিকে, এরকম খালি মুখে না, জান্নাতের নেয়ামত সামনে দিয়ে ঘুরতে থাকবে আর খাইতে থাকবে। আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিয়েছেন। দুনিয়ার সিঙ্গার আর কি, দুনিয়ার গায়ক আর কি? এটা কোনো আওয়াজ? এটা কোনো আওয়াজ? আওয়াজ তো ছিল দাউদ আলাইহিস সালামের, ইদা তাকান্না বিজবুর, যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড়, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত উপরে দাঁড়ায় ডান্স করতে থাকতো। সুপার সিঙ্গার বানায়। এই যুবক, তোমাকে সিঙ্গার বানাবে আল্লাহ। সিঙ্গার হাদিসে আছে, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। কেমন আওয়াজ? তুমি সিঙ্গার হবে, দুনিয়ার এই সিঙ্গার। রাগ হও না যুবক, পায়ে হাত রেখা বলি, আমি সারা দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তোমরা আর কি সিঙ্গার চিনো? কয়জন সিঙ্গার চিনো? দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গারের নাম দিব, যে জিজ্ঞেস করো আমাকে চিনি। আমি সিঙ্গার চিনি, এই জন্যই তোমার পায়ে হাত দিতেছি। 4 মিনিটে 3 মিনিটে হারায় যাও না। গড়ো এই জীবনটা, গড়ো, গুছাও, যৌবন দিয়া গুছাও।
দুনিয়ার গান্দা নাচ। হ্যাঁ, কসম খোদার যুবক, এই নেটের ভিতরে নাচ দেখে হারিয়ে যাও, যেটা ধরা ছোঁয়ার বাহিরে। হায় হায় হায়, এই সামান্য কয়েক মিনিটের নাচ। আর এটাকে নাচ বলে না, এটাকে ডান্স বলে না। তোমরা ডান্সের সংজ্ঞাই জানো না। ডান্স কাকে বলে, রক্স কাকে বলে, আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? এটা বুয়া নাম দিছে। রক্স কাকে বলে জানো? ডান্স কাকে বলে? যে নাচবে ওর সাথে চতুর্দিকের পুরা পরিবেশটা নাচবে, এটার নাম হলো ডান্স। জান্নাতে যখন ডান্সার ডান্স দিবে তো পুরা জান্নাত ওর সাথে নাচবে, ঝুমবে, এটার নাম হলো ডান্স। 40 বছর টানা ডান্স চলবে, 40 বছর। কতদিন? কয়েক মিনিটে হারিয়ে যেতেছ। পায়ে হাত রাখি, তোমার দাম আমি জানি, এই জন্য তোমার পায়ে হাত দিতেছি, নাইলে তোমার পায়ে হাত দেওয়ার আমার কোনো দরকার ছিল। হারায়া যেও না, আসতেছে ওই দিন। গুছাও, যৌবন দিয়া গুছাও, বৃদ্ধ বয়স দিয়া গুছাও, নারীত্ব দিয়া গুছাও। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে গুছাও। গুছানো সহজ, কোনো কঠিন না। আল্লাহ বলবে লাগাও স্টেজ, তারপরে ডাকবে সিঙ্গারদেরকে, ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলে? সমস্ত জান্নাতি বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রব্বানা। মালিক, যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে মউত চলে আসতো। ওয়ালাকিন লাকাল হামদ, কিন্তু তোমার প্রশংসা, জাআলতাল মাউতা মাউতাতানাল উলা, প্রথম একবারই তুমি জীবনে মউত রাখছো, নাহলে আমরা মরে যেতাম আওয়াজের ঝংকারে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, ওর সরা পর্দা আমি নামতেছি। এরকম জীবনে জান্নাতে একদিন হবে না, মাঝে মাঝেই হবে। হ্যাঁ, এটা স্পেশাল হবে, স্পেশাল। আর ডেলি তো নিজের জান্নাতেরটা ডেলি হবে। 120 ফিট লম্বা হবো আমরা ইনশাআল্লাহ। শারীরিক গুণ 10টা হবে। কয়টা? আলা তাওলি আদম 60 জিরাআ, আলা হুসনি ইউসুফ, আলা মিলাদি ঈসা, ওয়া কুওয়াতি মূসা, সাউতি দাউদ, খুলুকি মুহাম্মদ, কুওয়াতু মিয়াতু রাজুল, জুরদুন মুরদুন মুকহালুন। 120 ফিট লম্বা হবে, সিনারা 7 হাত চওড়া হবে। দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। ঈসা আলাইহিস সালামের সময় 33 বছর বয়সের যুবক হবে, না বাড়বে না কমবে। লা ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, বাড়বেও না কমবেও না। যৌবন চিরদিন, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন যৌবনে ভাটা পড়বে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত আসবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের জন্য সুস্থ অসুস্থতা কখনো আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, এক কিঞ্চিত কমবে না। 10টা শারীরিক গুণ দিবে আমাদের নবীজির, আখলাক দিবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। দুনিয়ার পোশাক আর কিসের পোশাক? কমসে কম দামি লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের। কম দামি লেহেঙ্গা চিনেন? হ্যাঁ, মেক্সি 3 কিলোমিটার ঘের হবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় পোশাক উঠাবে কি করে? আল্লাহ বলছে আলোর সুতা দিয়া বানাবে। আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, কোনো ওয়েট হবে না। জান্নাতের রানী হবে, ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে। আল্লাহ পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। আল্লাহ নিজে পড়াবে, নিজে খোলাবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়া পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 7ম দিন যেদিন দাওয়াত খাওয়াবে শুক্রবারে, আল্লাহ ওই দিন আল্লাহ বলবে আজকে আমার কুদরতি হাতে পান করবে বান্দা। ঠোঁট তোর হবে, কুদরতি হাত আমার হবে, আমি পান করায় দিব। কারণ আমি দুনিয়াতে ঘোষণা দিছি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আজকে পান করাবো।
দুনিয়াতে প্রবাদ বাক্য আছে, মা বোনদের হাতে বলে যশ থাকে, মশল্লা লাগে না, খালি লাইরা চেরা ছেড়া দিলেই বলে মজার মজা হয়। যদি এই প্রবাদ বাক্য সত্য হয় তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে, কত আইটেম হবে, কাপড় পরাবে, খুশবু লাগাবে, প্রত্যেককে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে রাজি তো, কেমন আছো, তারপরে গিফট দিবে। গিফট প্রতি শুক্রবারে জান্নাতের সব চেঞ্জ হবে, এত গিফট দিবে, এগুলা সব সাজানোর পরেও আরো থাইকা যাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে নারী আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ হইতে দেরি, এরকম রূপ হইতে দেরি হবে না। আপনি বলবেন আমার স্ত্রী জানবে তো জানবে কি কইরা, আবার স্ত্রী যদি চেঞ্জ হয় আমি জানবো তো জানবো কি কইরা, ঠিক না? বাহির হইয়া কাঠটাকে ধরে লইয়া যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ আগেই দিয়া দিচ্ছেন, ওদিকে চেঞ্জ হবে আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন ওনার কাছে ছবি চলে যাবে, বাহির হইয়া দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। এই জন্যই এই ছোট্ট জীবনটা বলা রাজি, করতে রাজি, ইনশাআল্লাহ বললে চলবে না, ওয়াদা করতে হবে। কে কে ঘুরা যেতে চাই, কে কে গুছা যেতে চাই, পাক্কা তো? সরা যাবেন না তো? তাইলে আগে বলবো, নাইলে বলবো না। নামান আল্লাহ কবুল করুক। আজকে রাত্রে এখন থেকে আমাদের আমল কিন্তু আল্লাহর রসুলের সামনে উঠা শুরু হয়ে গেছে। শুক্রবার দিন সূর্য ডুবতে দেরি, শুক্রবার শুরু হইতে দেরি হয় না। শুক্রবারে উম্মতের আমল আল্লাহর রসুলের সামনে পেশ হয়, আল্লাহর রসুলকে দেখানো হয়। কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো খুশি হন, কখনো দুঃখিত হন। যে উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছে, আরো সে যে আমাদেরকে বলেন, কোন ক্ষেত্রে বলেন না, আর কোনদিন বলবেন না। যার শুধু উম্মত এটাই ছিল যার বুদ্ধি, আরো সে যায় আমাদেরকে বলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চান, কি নিয়ে আসছেন, তো আত্মা হিয়া তো শুনে দিছেন। কি চান, বলছে উম্মত চাই, আর কিচ্ছু চাই। বলছে এইখানে উম্মত, বলছে এই টেবিলে উম্মত না আসলে কোন টেবিলে আসবে? এত কাছে হব তো হব কখন, এরকম কাছাকাছি হব তো হব কখন, এই সুযোগ আর আসবে তো আসবে কখন? উম্মত চাই, উম্মত। আল্লাহ বলছে কসমতুল কিয়ামত ইসমাইল, কিয়ামত দুই ভাগে ভাগ, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশাহ। এই জন্য আল্লাহ রসুল বলছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে, ওয়ালা ফখর, কোনো গৌরব করে বলতেছি না। কেমন আল্লাহ বলছে কিয়ামতের বাদশাহ, সালতো তা সাফি তো সাফা, আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো। লা ইউসি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে চেহারায় বাজ আসতে লানত আজকে ওই উম্মত। রাগ হয়েন না, আমাদের উপরে লানত আমাদের বর্ষণ করা উচিত। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সব শোভা পায় না, আমাদের কপালে মনে হয় উন্মত হওয়া শোভা পায় না। যে রসুল আমাদেরকে বলেন না 70,000 আসছে বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, কোন নবীর জন্য এই সুসংবাদ দেওয়া হয় না। জিবরিল নাচতে নাচতে আসছে, খুশিতে আটখানা হয়ে আসছে, যে এরকম বাণী নিয়ে আমি কারো কাছে যাই নাই। 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া যাবে। আল্লাহ রসুলের সামনে যখন রাখছেন তো হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। জিবরিল ইসলাম জিজ্ঞাসা করছে কেন মলিন হইল? মাত্র 70,000, 1.25 লক্ষ আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আপনি কি নিবেন না? তা বলতেছি না, ভাবতে হবে নিব কি নিব। পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল, বলতে ওমর নিব না, ইয়া রাসূলুল্লাহ বলেন বাড়ায়া নিয়ে আসতে। জিবরিল চলে গেছেন, ফিরে আসছেন তো বলছে বাড়ানো যাবে না, আর আপনাকেও নারাজ করা যাবে। কেন আল্লাহ কোরআনে ওয়াদা করে ফেলছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করবেই করবে। এই ওয়াদা হয়ে গেছে, বিনা আপনাকে নারাজ করা চলবে না, সংখ্যা বাড়ানো চলবে না। তাইলে কি করবে? বলে আল্লাহ সুযোগ দিছেন,
70,000-এর প্রত্যেক ব্যক্তি হাতে ধরে 70,000, 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, শুধু নবীজির কারণে। বাকিটি বললাম না, ওলামাদের জন্য রেখা দিলাম। আনোয়ারে সাহাবা পড়া দেখেন, সাহাবারা আমাদেরকে কি বলে। আজকে তো আমরা সাহাবাদের উপরে আঙ্গুল উঠাই, আপনারা ইসলাহি মজলিস দিছেন, সাহাবাদের উপরে আমরা আঙ্গুল উঠাই, ঠিক না? কি না উঠাই না? হ্যাঁ, আমাদের শিক্ষিত সমাজ উঠায়, ওনাকে শিক্ষিত ছিল না। রাখবেন না, পায়ে হাত রাখি। আপনি কোন শিক্ষায় শিক্ষিত? আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত। ডিকশনারিতে জেনারেলের অর্থটা কি? হ্যাঁ, সাধারণ জিনিস নিয়ে কোনোদিন গৌরব করা যায়। সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল, যার কারণে মেঘকে ডাকলে আসতো, টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইতো, চিঠি দিলে দরিয়া নীল পানি দিতে বাধ্য হইতো, ইচ্ছা করলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন, অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ের ভিতরে আবদ্ধ করতে পারতেন। ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। একটা করে দেখায় দেন টেকনোলজি দিয়া, সম্ভব? আপনি ভিডিও কল করেন, আজকে 1400 বছর আগে প্রযুক্তিহীন, এখনো পাহাড়ের গায়ে লেখা আছে। বন্দর আব্বাস ইরানের শহরে যান, ওই পাহাড়ের গায়ে এখনো লেখা আছে হাদা জাবাল, এটা ওই পাহাড় যেটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা 3000 দূর থেকে বলছিলেন সারিয়াতুল জাবাল, সারিয়াই পাহাড়। সারিয়াকে জিজ্ঞাসা করছে, তুমি কি শুনছিলা আমিরুল মুমিনিনের কথা? তো সারিয়া হাসতেছে আর বলতেছে, শুধু শুনি নাই, ওয়াল্লাহি সামি'তু, শুধু শুনি নাই, ওয়া রাআইতু আন্না আমিরাল মুমিনিন ওয়াকিফুনা আলা মিম্বারির রাসূল, আর দুই চোখ দিয়া দেখছি আল্লাহর রাসূলের মেম্বারে দাঁড়ায়া আমাকে পাহাড় দেখায় দিতেছে। এটা আপনি প্রযুক্তি নিয়ে আসছেন। মেরে দোস্ত, আসেন, ওয়াদা যদি আবদ্ধ হন তো আগে বলতে পারি, জীবনটা গুছায় তাইলে পরিচিতি পাবো। মৃত্যু লগ্ন থেকে শুরু হবে, জান্নাতের দরজায় আল্লাহ অপেক্ষা করবে। আল্লাহ রাসূল বলছে, ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানায়। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে, সালামান মান বাকিয়া ইয়া আবদি, বন্দা কার সেলুট বাকি, কার সালাম বাকি, কার গার্ড অফ অনার বাকি? তো বন্দা হাসবে আর বলবে, সালাম রব্বাল আলামিন, আপনারটাই বাকি। তো আল্লাহ বলবে, সালাম কওলান মির রব্বির রহিম, আমার সালামের কাঠ গলায় পড়ে নেই। আল্লাহ সালাম দিবে, সালাম কওলান মির রব্বির রহিম। ওই জীবন গড়া কবরে রাখতে দেরি, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে। এই জন্য 4টা কাজ করতে হবে। পারবো? ওয়াদা যদি করেন বলবো, নাইলে বলবো। ওয়াদা? সর্বপ্রথম মসজিদের সাথে সম্পর্ক করতে, কিসের সাথে? আজকের থেকে ওয়াদা। কে কে ওয়াদা করতে পারেন? রাখেন। যদি আপনি না করলেন, না করতে পারেন, আল্লাহ আপনাকে বাধ্য করবে না। আল্লাহ বলছে, আমি তোমাকে ইচ্ছা করলে না চাইতে পারি। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলাশ শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিমু জালালি ওয়া জামালি। আল্লাহ বলে, আকাশ দেখ, উচ্চতা দেখ, সূর্য দেখ, কিরণ দেখ, সমুদ্র দেখ, তরঙ্গ দেখ, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পানির উপরে ভাসমান আমি বাধ্য করছি। ইচ্ছা করলে তোকে বাধ্য করতে পারি, আমি বাধ্য করব না, আমি তোকে সময় পর্যন্ত বুঝাবো। তারপরেও যদি না মানিস, তাইলে আমি আল্লাহ যা করণীয় তা করব। হৃদয় আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি মসজিদের সাথে সম্পর্ক নাও জড়তে পারেন, কিন্তু আব্দুল কাদের জিলানী, পীরানে পীর,
আব্দুল কাদের জিলানির একটা কথা মনে রাখেন। আব্দুল কাদের জিলানি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট মানি, তারপরও প্রশংসা তোর, তোমার প্রশংসা, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে কে? বলে যাকে প্রতিদিন 5 বেলা ডাকেন তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? যুক্তি কি? বলে ও জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যাব না। শুকর জাহান্নামে যাবে না, কিয়ামতের দিন বলবে আল্লাহ কুনু তোরাবা, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। সত্য এটাই। বিদা আপনাকে ডিসাইড করতে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু হাত উঠায় আমাকে খুশি করলেন না, কালকের থেকে আপনি আপনাকে কোন কাতারে রাখবেন, আপনাকে এই মজলিস থেকে ডিসাইড করে উঠতে হবে। এই মজলিস থেকে সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে, কেননা এটা ইসলাহী মজলিস। এটাই আমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। আপনি ফেরেশতাদের কাছে থাকবেন, ওলামা কি বলবে না জানি না, তুর পাহাড় আমার এই চোখ দেখছে, চোখ আলহামদুলিল্লাহ। এদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে কিতাবি এলেম নেই, আমার কাছে চোখে দেখা যায়। ইলমুল মুশাহিদা আমার কাছে বেশি। ওইখানেই আমার মনে উঠছিল এক হাদিস, যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞেস করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলবে, মুসা এক উম্মত আসতেছে, তোমার সাথে কথা বলি ওরা আল হিজাব, পর্দার ওই পার থেকে এক উম্মত আসতেছে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে বলবো ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। ডিসাইড করতে হবে। বিদায় প্রথম হলো মসজিদের সাথে পাক্কা তো। দ্বিতীয় হলো দিন শিখার সাথে সম্পর্ক। দিন শিখতে হবে। ক্ষেত্র বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো, এরকম ক্ষেত্র দুনিয়াতে কোথাও নেই। বাংলাদেশে গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে হক্কানি আলেম। কি সত্য তো? না নাই? আপনারা তো হাইওয়ের ওই পারে পড়েন না, এই পারেই পড়ছেন, ঠিক না? মধুপুর বেশি দূরে না, ঠিক না? দূরে। আর একটা সৈয়দপুর বেশি দূরে না, আবার মনে করেন না উত্তরবঙ্গের সৈয়দপুর, ওটা অনেক দূরে। সৈয়দপুর বেশি দূরে না, এই গ্রামের মাদ্রাসা ওই মাঠের ওই পারে বেশি দূরে। দিন শিখেন, দিনের শিখার সাথে সম্পর্ক। শুধু শুধু বলে নাই, শুধু শুধু একটা শিখবা 100 রাকাত নফল নামাজ, একটা শিখবা, একটা অধ্যায় শিখবা 1000 রাকাত নফল নামাজ, শুধু শুধু না। তৃতীয়, হক্কানি আলেমদের সাথে উঠা বসা, চলা ফিরা, ভালোবাসা, মোহাব্বত, আসা যাওয়া, এমনকি খাওয়া দাওয়া। মাঝে মাঝে একটা বিস্কিট নিয়ে যান আর বলেন হুজুর হা করেন, বলে কি খাওয়াবে? বলে হা করেন, বিস্কিটটা মুখে ঢুকায়া দেন আর বলেন চাবায়া খায়া ফেলেন। বলে একটা বিস্কিট, বলে বুঝবেন না, কালকে বুঝাবো, কিয়ামতের দিন বুঝাবো। একটা বিস্কিট, এক বিস্কিট মোহাব্বতের খাওয়াইলেন, আল মারউ মান আহাব্বা, কিয়ামতের দিন বুঝবেন এই মোহাব্বত আপনাকে দিবে তো দিবে কি। নাইলে সাহাবী রসুল নাচতেন না, খুশিতে নাচতে ছিলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত খুশি? আখেরাতে আমার কোনো চিন্তা নাই। আমি বুড়া হয়ে গেলাম, তোর বলতেছিস তোর চিন্তা নাই? একটু আগেই তো শুনাইলেন, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের দিন উঠবে। আমি জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, বিদায় কিয়ামতের দিন আপনার সাথে উঠবো। আমার চিন্তা তো কিসের চিন্তা? সত্য এটি। হক্কানি আলেমদের সাথে তৃতীয় সম্পর্ক রাখবেন। কিন্তু পায়ে হাত দিয়ে একটা কথা বলবো, এইখানে আপনি সম্পর্ক না রাখতে পারেন, কোনোদিন আঙ্গুল উঠেন। কি আজকে হয়তো কিছু বলা যাবে না, আপনাকে কিছু করা যাবে না, দেখানো যাবে না, বুঝানো যাবে না, কিন্তু কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে আমি জিজ্ঞাসা করব যে আঙ্গুল উঠানের মাসুল
জরিমানা তোমাকে কতটুকু দিতে হবে ওই দিন জিজ্ঞাসা করো। চুপ থাকেন, আঙ্গুল উঠায়। আর চতুর্থ হলো হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে আসা। হক্কানি হক্কানি হক্কানি। এখন যদি আপনি প্রশ্ন করেন, অনেকের মাথায় কিন্তু প্রশ্ন আছে, তো হুজুররা তো আর আগের মতো হুজুর নাই, ঠিক না? তো আমিও আপনাকে বলবো, দুনিয়ার অনেক জিনিসই আগের মতো নাই। আছে নাকি? হ্যাঁ, কি আগের মতো দুধ আছে না? আগের মতো দেশি ডিম আছে না? আগের মতো দেশি মুরগি আছে না? আগের মতো ভেজালহীন সব জিনিস আছে? আগে মানুষ যা খাইতো সব ন্যাচারাল খাইতো, ঠিক না? তো সব বাদ দিয়া দেন। কি বাদ দিলেন না? হ্যাঁ, ও জবাব দিতেছেন যেমন আছে তেমনই চলতে হবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? এটাই তো জবাব। তাইলে বর্তমানে হুজুর যেমন আছে এদের পিছিয়ে চলেন, দেখেন জান্নাতে যান কি যান না। এই প্রশ্ন তুলেন। বর্তমানে যারা আল্লাহওয়ালা এদের হাতেই হাত দেন, এদের হাতেই হাত দেন। বলবেন আগের মতো তো আকাশে উড়ুই না, আকাশে উঠতেছে। আরে একজনও যদি আকাশে উড়ুই না হইতো তাহলে দুনিয়া দুনিয়া থাকতো না, সব ট্যা হয়ে যেত ট্যা। এখন যেমন আছে এমনই। এখন হয়তো আল্লাহওয়ালা আকাশে উঠতে পারে না, ওরকম বড় বড় কেরামতি দেখায় না, এটার পিছনেও কোনো রহস্য অবশ্যই আছে। না না, হ্যাঁ, যেমন আছে ওইটার হাতেই হাত দেন, দিবেন তো? এই চারটা কাম যদি করতে পারেন। আর সামনে রমজান আসতেছে, শেষ কথা, আমি তো মাঝে মাঝে বলি, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করে, 1 মাস যদি রমজান আল্লাহকে দিয়া দিত, তাহলে 1 মাসই পুরা বৎসর না পুরা জীবনের জন্য যথেষ্ট ছিল। না ছিল না? 1 মাস কয় মাস? 70 মাস। কেন রমজানে 70 গুণ না? 1 মাস কয় মাস? 5 বৎসর 10 মাস। আবার একটা রাত 83 বৎসর, ঠিক না? আপনি 80 বৎসর থাকেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে শেখের নগরের মানুষ কতদিন ছিল? 80 বৎসর। হিসাব দাও, রাখেন, 1 রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে 1 রাত্র মানি, কেন 1 রাত্রে তো 83 বৎসর ছিল। আপনি না বলছেন লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর? এটা কি আমাদের কথা নাকি? আপনার কথাই তো। 83 বৎসর ছিল, ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, কিছু লাগবো না 80 বৎসরে বাদ। তারপরে তো 3 বৎসরের পাওনা আপনার কাছে আসি, আগে এটা দেন, বাকিটা পরে হিসাব দিতেছে। 1 রমজান যদি দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে, সে যদি 1 রমজান এই নিয়তে বিক্রি করে যে আমি যেই দামে কিনলাম এই দামে বেচবো, 1 টাকা লাভ নিব না। কেন? আল্লাহ বলছেন সহানুভূতি দেখানোর জন্য। সহানুভূতি দেখাইলে কি হবে? বলে আল্লাহ বলছে জান্নাত দিবে। আমি এই রমজানে জান্নাত লেখা নিতে চাই। কোন দৈনন্দিন প্রয়োজনের ব্যবসায়ী 1 রমজান করবে, কসম খোদার, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আল্লাহ ওকে জান্নাত লেখা দিয়া দিবে। কি দিবে না? হ্যাঁ, আল মুআসাত। 1 রমজানে যদি কোনো কর্মচারীর থেকে 8 ঘন্টার ডিউটি 6 ঘন্টা করে দিল, মালিক কেন? 2 ঘন্টা আগে বাড়ি চলে যাবে। তোর কর্ম কমায় দিলাম, বেতন কমাবো না। আল্লাহর রাসূল বলছে যে মালিক কর্মচারীর থেকে রমজানের সম্মানার্থে কর্মকে কমায় দিবে, আল্লাহ ওয়াদা করতেছে আমার জান্নাত ওর জন্য। সহজ ছিল। আসতেছে রমজান, কালকেই সবে বরাত, তারপরে মাত্র 14 দিন বা 15 দিন রমজান আসতেছে, ঠিক না? কালকেই তো বরাতের রাত্র, ঠিক না? হ্যাঁ, না বাজি ফুটানোর রাত্র? হ্যাঁ, না সিন্নি কি জানি হালুয়া রুটির রাত্র? হালুয়া রুটির রাত্র না? কি বলেন? পোলাও সোলাও, হ্যাঁ, পুরান দেখায় না, রুটি বানায় সকালে বিক্রি করে, দেখেন না? দেখছেন? আপনারও তো ঢাকার কাছের মানুষ, ঠিক না? বেশি দূরে তো না, বিক্রমপুর আর ঢাকা একই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, হয়তো কেউ শার্ট, কেউ লং প্যান্ট এরকম আর কি, অথবা কেউ শরীর, কেউ গেঞ্জি এরকমই, ঠিক না?
আপনারও তো কাছের মানুষই, ঠিক না? ওই রূপ না পটাকা ফোটানোর জন্য, না হালুয়া রুটির জন্য, না পোলাও বিরিয়ানির জন্য। কালকের রাত হলো আল্লাহকে মানানোর জন্য। মানান বোঝেন? আল্লাহকে মানানো বোঝেন? আল্লাহকে মানানোর জন্য। মালিক, 1 বছর দূরে ছিলাম, সুযোগ ছিল না কাছে আসবো, আজকে রাত্রে চলে আসছি। শুনছি তুই নাকি মাফ করার জন্য তালাশ করিস, দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, তুই নাকি মাফ করলে খুশি হয়। দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত, তুই নাকি মাপে অভ্যস্ত। দুনিয়াওয়ালারা শাস্তি পছন্দ করে, তুই নাকি মাপ পছন্দ করস। দুনিয়াওয়ালারা শাস্তিকে ক্রেডিট মনে করে, আল্লাহ মাফ করাকে ক্রেডিট মনে করে। কালকের রাত্র আল্লাহকে মানানোর জন্য হালুয়া রুটি আর কি মোরগ পোলাও এটার জন্য না। প্রত্যেক ব্যক্তি নির্জনে চলে যাবে, আর নির্জনে যে আল্লাহর সাথে মানায় নেবে। 1 বছরের বাজেট নিজের পক্ষে নিবে, বিরুদ্ধে না। 1 বছরের বাজেট হবে, বাজেট। কে মরবে কে আসবে, 1 বছরেরটা নিজের পক্ষে নিবে। কালকের রাত্র করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।